অল্প অল্প করে টাকা জমিয়ে আজ কত টাকা সঞ্চয় করলাম, আর কিভাবে কেমন করে সঞ্চয় করলাম জানতে হলে পুরো ভিডিওর সাথে থেকো। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, তাই না? আজকের ভিডিওটি শুরু করার আগে আমার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা দিয়ে শুরু করব। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা খুব ভালো করেই জানি টাকার কত মূল্য। প্রতিদিন আমাদের সংসারের ভাবনা, স্বামী সন্তান সব কিছু মিলিয়ে এর মাঝে মধ্যবিত্ত পরিবারে টাকা জমানো কতটা কঠিন তা আমরা শুধু মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরাই জানি। তারপরেও যারা সংসারের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করেন, তার সাথে হয়তো আজকে আমার গল্পটা মিলে যাবে। আমার প্রিয় মিষ্টি আপু, দেখো তোমার দুষ্ট মামা কত সুন্দর মাছ ধরে নিয়ে আসছে। আর এই মাছগুলো কিন্তু একেবারে টাটকা মাছ, পুঁটি মাছ, মোয়া মাছ। আর এই ছোট মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তবে পুঁটি মাছ তেমন একটা ভালো লাগে না, আর এই মোয়া মাছ আমার কাছে অনেক প্রিয় একটা মাছ। এত সুন্দর টাটকা মাছ দেখলে কার না মন ভালো লাগে বলো তো? আমার প্রিয় মিষ্টি আপু, তোমাদের সবাইকে এই ছোট মাছ খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম, অবশ্যই মন থেকে গ্রহণ করে নিও। হ্যাঁ, তো এই তো দেখো মাছগুলো আমি অনেক সুন্দর করে কাটিয়ে নিচ্ছি। এটা আমার ঈদের 2 দিন আগের ভিডিওটা। তোমার মামা এইগুলো মাছ ধরে নিয়ে আসছিল। তো অনেক ছোট মাছ, অনেকটা গরম হচ্ছে, হয়তো মাছগুলো একটু পরে কাটাকাটি করে নিলে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি আর কি মাছ ধরে নিয়ে আসার সাথে সাথেই কাটাকাটি করে নিচ্ছি। আমার প্রিয় মিষ্টি আপু, এখন আমি চলে যাই ভিডিওর মূল কথাতে। এই যে আমি প্রথমেই বলছিলাম যে অল্প অল্প করে জমানো টাকা আজ কত বড় কাজে লেগে গেল। আসলে আমাদের গ্রামে কিন্তু অনেকেই সঞ্চয় রাখে, আবার অনেকে কিন্তু কিস্তি থেকে টাকা উঠায়। তো যাই হোক, আমার কিস্তি নেই, তবে আমি ওই কিস্তির বইয়ে একটা সঞ্চয় করছিলাম। ওই সঞ্চয়তে আমি কোনো মাসে 500 টাকা, কোনো মাসে 200 টাকা, কোনো মাসে 50 টাকা, আবার হয়তো এমনও কোনো মাস গিয়েছে কখনো 100 টাকা থেকে 50 টাকা দিয়েও আমি সঞ্চয় করছিলাম। আর ওই সঞ্চয়ের দিকে আমি কখনো নজর দিতাম না, আর কত হয়েছে এটা কখনো আমি মাথায় নিয়েও আসতাম না। তবে 2 বছর পরে আমার সঞ্চয় থেকে আলহামদুলিল্লাহ হয়ে গেল 30 থেকে 40 হাজার টাকা। আসলে যখন আমরা কম কম করে টাকা জমাই তখন কিন্তু আমরা মনেই করি না যে এত কম টাকা দিয়ে আসলে কি হয়। কিন্তু যখন দেখবা যে ছোট টাকা থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসে, আর সেইটার মাঝে কিন্তু অনেকটা আনন্দ কাজ করে। আসলে আমরা মেয়েরা সবসময় সংসার স্বামী নিয়ে কিন্তু ব্যস্ত থাকি, আমাদের নিজের বলতে কোনো কিছু আছে এটা কিন্তু কখনোই চেষ্টা করি না। তো আসলে আমাদের প্রত্যেকটা মেয়েরই নিজের বলে কিছু আছে, এটা রাখা কিন্তু একান্ত প্রয়োজন, আমি সব সময় তোমাদের বলে থাকি। তো এই তো দেখো আমি যে টাকাটা আর কি সঞ্চয় করছিলাম, এটা কিন্তু আসলে একটা মজার ছলেই করছিলাম। অনেকেই আমার এখানে কিস্তি দিতে আসে, বলে তোমার কিস্তি নেই, তুমি তো টাকা জমাতে পারো। তো আমি এ মাসে জমাবো, ওই মাসে জমাবো, এরকম করতে করতে আমার জীবন থেকে 4-5 মাস আর কি হারিয়ে গেছে। অতটা আমি কারে করিনি। তারপরে একদিন আর কি হাসতে হাসতে আমি 50 টাকা দিয়ে শুরু করছিলাম। যখন তোমার ভাই আমাকে টাকা দিচ্ছিল তখন হয়তো আমি কোনো মাসে এরকম 500 টাকা, যখন যেরকম টাকা আমার হাতে ছিল তখন সেরকম টাকা দিয়ে আমি এটা শুরু করছিলাম। তো যখন দেখা যাচ্ছে 2 বছর পরে আমার 30 থেকে 40 হাজার টাকা হয়ে গেছে, তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনটা এতটা খুশি হয়েছে। আর যখন তুমি 5 টাকা থেকে 10 টাকা থেকে যখন 30 থেকে 40 হাজার টাকা তোমার হাতে চলে আসে, তখন কিন্তু একটা মেয়ের কাছে এটা যে কতটা আনন্দের, এটা কিন্তু শুধু আমরা মেয়েরাই বুঝতে পারি। আর যখন দেখবা অনেক ছোট থেকে বড় টাকা হয়ে যায়, ওইখান থেকে সংসারের অনেক শখের জিনিস করা যায়, নিজের মনের শখও কিন্তু মেটানো যায়। স্বামীর কাছে সব চাওয়া আসলে ঠিক না। আমরা কিন্তু যারা সংসার করি, আমাদের নিজেরই সংসার জীবন থেকেই কিন্তু আমরা অনেক টাকা সেভ করে রাখতে পারি। যেমন যারা গ্রামে থাকো, 2টা মুগরি কিনতে পারো, আর এই 2টা মুগরি থেকে ডিম দিয়ে বাচ্চা হবে, বাচ্চা থেকে কিন্তু অনেকগুলো মুগরি হয়ে যায়। আর এই মুগরি শুধু মুগরি না, মুগরি থেকে কিন্তু ডিমও খাওয়া যায়। সেই সাথে কোনো আত্মীয় স্বজন হঠাৎ করে চলে আসলো,
আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ হয়তো অনেক সময় আমাদের হাতের অবস্থাটা ভালো থাকে না। হঠাৎ করে একটা আত্মীয় চলে আসলো আর নিজের বাসার একটা মুরগি বা হাঁস যখন জবাই করলো, আত্মীয় স্বজনকে কিন্তু আপ্যায়ন করা হলো, তোমার সম্মানেরও কিন্তু কোনো আর কি অমর্যাদা হলো না। আর দেশি হাঁস মুরগি এটা কিন্তু সবার কাছে অনেক প্রিয়। তো সেই সাথে এই তো আমি কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে আলহামদুলিল্লাহ এখন আমার 30 থেকে 40,000 টাকা হয়ে গেছে। আর এই টাকা দিয়ে আমি কি করব এটার উপরও একটা ভিডিও অবশ্যই তোমাদের মাঝে নিয়ে আসব। আমার প্রিয় মিষ্টি আপু, কখনো 5 টাকা বলে অবহেলা করো না। যখন একটা বিপদে পড়ে যাবা তখন কিন্তু একটা টাকারও অনেকটা মূল্য থাকে। আর যখন তোমার হাতে টাকা না থাকে তখন কিন্তু যতই আপনজন বলো, কারো কাছে গেলেই কিন্তু তোমার কোনো রাস্তাই খোলা থাকে না। আর যখন দেখবা তোমার নিজের কাছে থাকে তখন তুমি যার কাছে চাইবা তার কাছে কিন্তু পাওয়াও যায়। আর একটা জিনিস ঠান্ডা মাথায় বুঝে দেখবা, যার কিন্তু টাকা থাকে সে কিন্তু টাকা পায়, আর যার হাতে কিন্তু টাকা থাকে না তাকে তাদেরকে কিন্তু লোকের কাছেও মূল্য থাকে না বা লোকের কাছে কিন্তু কোনো দাম পাওয়া যায় না। তো সব কিছু মিলিয়ে আমাদের যারা মধ্যবিত্ত পরিবারে থাকি আসলে আমাদের জীবনটা কিন্তু অনেক কঠিন। সেই সাথে আমার প্রিয় মিষ্টি আপু, তোমাদের একটা কথা বলতে চাই। আমি অনেকের ভিডিও দেখতেছি, সব সময় যাদের ভিডিও দেখি এত নাম তো বলা যায় না, কিন্তু আমি সবার ভিডিও কিন্তু প্রতিনিয়ত দেখেই যাচ্ছি। আসলে আমার কমেন্ট কি তোমাদের ভিডিওতে শো করতেছে না? অবশ্যই আমাকে এটা জানিয়ে দিও। আর আমি যাদের ভিডিও সব সময় দেখি এখনও কিন্তু ভিডিওটা দেখেই যাচ্ছি। আসলে কি আমার কমেন্ট পেয়ে তোমরা আমার পরিবারে আসতেছো না, নাকি আমার কমেন্ট শো করে না? এটা নিয়ে আমার মনটা অনেকটা খারাপ আছে যে আসলে মনে হয় আমার কমেন্ট শো করতেছে না। আর যদি কমেন্ট শো না করে অবশ্যই আমার ভিডিওতে জানিয়ে দিও, আমার পোস্টে জানিয়ে দিও। তো এই তো দেখো অনেকগুলো কাপড় পরিষ্কার করে দিছিলাম, এখন একটু গোছায়া নিচ্ছি, কারণ যেহেতু সামনে ঈদ চলে আসছে, ঘর পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভালো লাগে। আর অপরিষ্কার মানে পরিষ্কার করা কাপড়, যেগুলো কাপড় উঠিয়ে রাখা হয় এগুলো কিন্তু বাহিরে থাকলেও কেমনটা যেন ভারী ভারী লাগে। তো দুপুরে রান্না খাওয়া শেষ করার পরে এই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো আর কি উঠাইয়া নেব। আর এতটা গরমের কারণে তো কারেন্ট থাকে না, এখন একটু কারেন্ট আছে, ফ্যানের বাতাসে আর কি কাজটা অনেক ভালো মতো করে নিচ্ছি। আমার প্রিয় ভালোবাসার মিষ্টি আপু, তোমরা যেরকম সবসময় ভালোবেসে আমার পাশে আসো, এরকম ভালোবেসে অবশ্যই আমার পাশে থেকো। আসলে আমি যখন ইউটিউবে ছিলাম না, আগে হাত দিয়ে আর কি সবার ভিডিও দেখতাম, তখন আসলে বুঝতাম না এই জায়গাটা কতটা ভালোবাসার জায়গা। কিন্তু এখন যেহেতু নিজেই পরিবারে যুক্ত হয়েছি, কতটা ভালোবাসার জায়গা এটা তোমরা অবশ্যই জানো। আমার প্রিয় ভালোবাসার মিষ্টি আপু, অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয়। তো যখন তোমরা সবাই ভিডিওটা দেখে পাশে থাকো তখন কিন্তু অনেকটা ভালো লাগে যে আমার কষ্টের দাম আমি পেয়ে যাচ্ছি। আর যখন এত কষ্ট করে একটা ভিডিও করার পরে ভিউজ না আসে তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। আর অনেকে আছে ভিডিও দেখার পরেও কিন্তু ভিডিও দেখতে আসে না। আসলে যদি নিজের কষ্ট অনুভব করা যায় তাহলে কিন্তু যে কমেন্ট করে তার ভিডিওটা না দেখলে নিজের কাছে অনেকটা, আমার কাছেই তো অনেকটা কষ্ট লাগে যে আমার এই বোন বা আমার এই ভাইয়া আমার ভিডিওটা দেখে গেছে, অবশ্যই একটা কমেন্ট রেখে গেছে তার পরিবারে যাওয়ার জন্য, তাই না? তো সবাই ভালোবেসে সবার পাশে থেকো। আমাদের এই ছোট্ট পরিবার সবার ভালোবাসাতেই কিন্তু অবশ্যই অনেক বড় হবে। আর এত কষ্ট করে অল্প অল্প করে টাকা জমিয়ে এত টাকা যখন হাতে পেয়েছি তখন এতটা ভালো লাগছে যে এটা বলার মতো না। আর এই অল্প অল্প করে জমানো 30 থেকে 40,000 টাকা দিয়ে আমি কি করব, এটি নিয়ে অবশ্যই তোমাদের কাছে একটা ভিডিও তুলে ধরবো, কারণ তোমরা আমার পরিবারের একজন। আমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু তো আমরা সবার কাছে শেয়ার করে থাকি। তো যে কথায় আছে, তোমার দুষ্ট মামা তো কখনো কোনো মেলা মিস করে না। এই যে মেলায় গেছিল, মেলায় থেকে মিষ্টিগুলো নিয়ে আসছে। তো মিষ্টিগুলো আর কি অনেক সুন্দর খেতে ছিল। একটা মিষ্টির দাম মনে হয় 150 টাকার নিচে, কত ছোট্ট একটা মাছ মিষ্টি, তারপরেও দামটা কিন্তু কম না। তো তারপরে ও যেহেতু ছেলে পছন্দ করে খায় তো নিয়ে আসছে। আমার প্রিয় ভালোবাসার মিষ্টি আপু, অনেক কথা বললাম। আর এই কয়েকটা দিন আমার মনটা অনেকটা খারাপ আছে। আর কি জন্যে মনটা খারাপ আছে এটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। হয়তো আমার ইউটিউবে থাকা হতেও পারে, নাও পারে। যদি ইউটিউবে থাকা হয় অবশ্যই তোমাদের
মাঝে তো অবশ্যই থাকবো, আর যদি না থাকা হয় সেটাও তোমাদের মাঝে অবশ্যই তুলে ধরবো। তোমরা ভালোবেসে মন থেকে আমার জন্য দোয়া করো, আমি যেন এরকম হাসি খুশিভাবে তোমাদের মাঝে থাকতে পারি। তো যাই হোক, অনেক কথা বললাম, একবারে লাস্ট পর্যন্ত চলে আসছি। সবার প্রতি অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।